কাহিনীর শুরুতে আমাদের কিছু গুন্ডাদের দেখানো হয় যারা চুরি করে পুলিশদের হাত থেকে পালানোর চেষ্টা করছিল, আর এই খবরটা শহরের সমস্ত নিউজ চ্যানেলে দেখানো হচ্ছিল। অন্যদিকে আমাদের এই কাহিনীর হিরো হ্যানকককে দেখানো হয়। হ্যানকক খুব আরামে রাস্তার পাশে একটা বেঞ্চের ওপর শুয়েছিল। তখন তার কাছে একটি বাচ্চা ছেলে এসে তাকে বলে, ওঠো হ্যানকক, আর ওই চোরগুলোকে ধরো। কিন্তু হ্যানকক সেই বাচ্চাটির কথায় কোনো গ্রাহ্য করে না, তাই বাচ্চাটি তাকে গালাগালি দিয়ে সেখান থেকে চলে যায়। আসলে হ্যানকক একজন সুপার হিরো, আর তার কাছে অনেকটা সুপারম্যানের মতো পাওয়ার আছে, কিন্তু শহরের লোকেরা তাকে বেশি একটা পছন্দ করে না। এবার হ্যানকক একটা বিয়ারের বোতল তুলে খুব দ্রুত গতিতে সেই গুন্ডাদের ধরার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, আর কিছুক্ষণ পর সে সেই গুন্ডাদের গাড়িতে ল্যান্ড করে। গুন্ডারা হ্যানকককে দেখে ভয় পেয়ে যায় এবং তার ওপর গুলি চালাতে শুরু করে, কিন্তু হ্যানককের উপর গুলির কোনো প্রভাব হয় না। তবে গুন্ডারা তার বিয়ারের বোতল ও তার সানগ্লাসটা ভেঙে ফেলে, যার ফলে হ্যানকক খুব রেগে যায়, আর সে তখন সেই গুন্ডাদের গাড়ি নিয়ে আকাশে উড়ে যায় এবং সেটি একটা বিল্ডিংয়ে ঝুলিয়ে দেয়। কিন্তু এই কাজের জন্য শহরের লোকেরা তার প্রশংসা করার জায়গায় তাকে উল্টোপাল্টা বলে, কারণ হ্যানকক শহরের অনেক রাস্তা ও বিল্ডিং ভেঙে ফেলেছিল। এবার হ্যানককও একটা বারে বসে এই নিউজটা দেখছিল, আর তখন তার কাছে একটা মেয়ে আসে এবং তার সাথে ফ্লার্ট করতে থাকে, আর তারপর হ্যানকক তাকে নিজের বাড়ি নিয়ে আসে এবং তার সাথে ইন্টিমেট হয়। এবার পরের দিন আমরা একটা নতুন চরিত্র রেকে দেখতে পাই। রে একজন সোশ্যাল ওয়ার্কার, মানে সে অসহায় ও গরিব মানুষদের অর্থনৈতিকভাবে সাহায্য করে, আর এখন সে সব বড় বড় বিজনেসম্যানদের কাছে তার একটা আইডিয়া তুলে ধরে। সে সবাইকে বলে, আমরা সবাই আমাদের ইনকামের 1 বা 2% চ্যারিটিতে দান করি, তাই আমরা অল হার্ট নামের একটা অর্গানাইজেশন বানিয়েছি, যেখানে আমরা সব গরিব মানুষদের সাহায্য করব, আর এতে পুরো পৃথিবীর লোকেরা জানতে পারবে তোমাদের কোম্পানি আমাদের সাহায্য করছে। তবে এর বিনিময়ে তোমাদের টিবি রোগের ভ্যাকসিন মাইকোটিন সব অসহায় মানুষদের ফ্রিতে দিতে হবে। রের মুখে ফ্রির কথাটি শুনে সবাই খুব রেগে যায় এবং তাকে সেখান থেকে চলে যেতে বলে। এরপর রে উদাস হয়ে সেখান থেকে বেরিয়ে আসে, আর রাস্তায় সে একটা রেল লাইনের মাঝে ট্রাফিকে ফেসে যায়, আর তখন সেখানে একটা মালগাড়ি চলে আসে। রে তার সামনের গাড়িটিকে এগোতে বলে, কিন্তু ট্রাফিকের কারণে একদমই নড়াচড়া যাচ্ছিল না। এবার রে তার গাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু তার গাড়ির দরজা জাম হয়ে গেছিল এবং তার সিট বেল্টও লক হয়ে গেছিল, তাই রে ভাবে সে এখনই মারা যাবে। কিন্তু তখনই সেখানে হ্যানককের এন্ট্রি হয়, আর সে রেকে এমন অবস্থায় দেখে তার গাড়িটা ছুঁড়ে ফেলে। তবে ততক্ষণে মালগাড়িটি অনেক কাছে চলে এসেছিল, যার ফলে হ্যানককের মালগাড়ির সাথে ধাক্কা লাগে, কিন্তু হ্যানককের কিছু হওয়ার বদলে মালগাড়িটি সেখানেই থেমে যায়, আর সেটির কামরা রেল লাইন থেকে নিচে নেমে যায় এবং সেখানে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে। এরপর সব লোকজন হ্যানকককে উল্টোপাল্টা বলতে শুরু করে এবং বলে, তুমি একজন মানুষকে বাঁচাতে এত বড় ক্ষতি করতে পারো না। কিন্তু হ্যানকক এসব কোনো কথাই কান দেয় না। কে কি বলল এতে তার কিছুই যায় আসে না, বরং সে তাদের উল্টো জবাব দেয়। আসলে হ্যানকককে সবাই এরকম উল্টোপাল্টা বলে, তাই হ্যানককও তাদের কোনো সম্মান দেয় না। এবার রে সবাইকে চুপ হয়ে যেতে বলে, আর সে বলে, আজ আমি বেঁচে আছি সেটা শুধুমাত্র হ্যানককের জন্য, আর এখন আমি আমার পরিবারের কাছে যেতে পারবো। হ্যানকক তোমাদের কাছে খারাপ হতে পারে, কিন্তু আমার কাছে সে একজন রক্ষাকর্তা। এই বলে সে হ্যানকককে থ্যাঙ্কস জানায়। তারপরই সে বলে, আমার গাড়িটা পুরো ডিস্ট্রয় হয়ে গেছে, তুমি কি আমাকে একটু আমার বাড়িতে পৌঁছে দেবে? এবার হ্যানকক রে ও তার গাড়িটি তুলে নিয়ে রের বাড়িতে পৌঁছায়, আর সেখানে রে তার ছেলের সাথে হ্যানককের পরিচয় করায়। রের ছেলে অ্যারেন হ্যানকককে দেখে খুব খুশি হয়, কারণ সে আগে থেকেই হ্যানকককে পছন্দ করত। এরপর রের স্ত্রী ম্যারি তাদের আওয়াজ শুনে বাইরে বেরিয়ে আসে, আর তখন রে তাকে জানায় যে হ্যানকক আজ কিভাবে তার জীবন বাঁচিয়েছে। তবে ম্যারি হ্যানকককে দেখে অতটা খুশি ছিল না। এবার হ্যানকক এখান থেকে চলে যেতে থাকে, কিন্তু তখন রে তাকে লাঞ্চ করে যেতে বলে, আর হ্যানকক এতে রাজি হয়ে যায়। এবার লাঞ্চ করার সময় রে হ্যানকককে বলে, আমাদের একজন প্রতিবেশীর ছেলে মিশেল অ্যারেনের সাথে খারাপ ব্যবহার করে এবং তাকে উল্টোপাল্টা জিনিস শেখায়। তখন হ্যানকক অ্যারেনকে বলে, তুমি মিশেলকে ভয় পাবে না, আর যদি সে বেশি বাড়াবাড়ি করে তাহলে তার দুই পায়ের মাঝখানে জোরে একটা লাথি মারবে। হ্যানককের কথা শুনে ম্যারি খুব রেগে যায়, আর সে হ্যানকককে এসব কথা শেখাতে বারণ করে। এবার লাঞ্চ শেষ হওয়ার পর হ্যানকক তাদের বাড়ি থেকে চলে যায়, কিন্তু তার আগে রে তাকে বলে, সব মানুষেরা তোমাকে ঘৃণা করে, কিন্তু আমি চাই সবাই তোমাকে সম্মান করুক, সবাই তোমাকে হিরো মনে করুক। এই বলে সে হ্যানকককে তার কার্ড দেয় এবং পরে তাকে কল করতে বলে, কিন্তু হ্যানককের এসব কথা বোরিং মনে হচ্ছিল, তাই সে তখন সেখান থেকে চলে যায়। এরপর রাতে শোয়ার সময় ম্যারি রেকে বলে, তুমি হ্যানককের সাহায্য করে নিজের সময় নষ্ট করছো, সে শুধু একটা কাজই পারে, যেটা হলো ধ্বংস করা। এবার আমরা দেখতে পাই হ্যানকক তাদের ছাদে বসে সেই সব কথাগুলো শুনছিল, আর এইসব কথাগুলো শুনে তার খুব খারাপ লাগে। এবার পরের দিন হ্যানকক ঘুম থেকে ওঠার পর একটা বাক্সে 2টো মুভি টিকিট দেখে, আর তখন সে একটু দুঃখী হয়ে যায়, কিন্তু এর কারণটা এখন জানা যায় না। তবে হ্যানকক ভাবে তার এখন নিজেকে চেঞ্জ করা প্রয়োজন, তাই সে তখন আবার রের বাড়িতে পৌঁছায়। কিন্তু রাস্তায় কিছু বাচ্চারা তাকে দেখে মাতাল বলতে শুরু করে, যেটা শুনে হ্যানকক খুবই রেগে যায়,
আর সে তখন বাচ্চাটির কাছে তার নাম জানতে চায়, আর বাচ্চাটি তার নাম জানায় যে তার নাম মিশেল। আর হ্যানকক তখন মিশেলকে আকাশে ছুঁড়ে মারে, আর কিছু সময় পর সে আবার তাকে বাঁচিয়ে নেয়। আর তারপর মিশেল কান্না করতে করতে সেখান থেকে চলে যায়, যেটা দেখে রে হ্যানকককে বলে, তোমার এরকমটা করা উচিত নয়, তোমার সবাইকে সাহায্য করা উচিত, আর আমি এখন তোমাকে শেখাবো যে কিভাবে সাধারণ মানুষের সাথে ভালো ব্যবহার করতে হয়। এরপর সে হ্যানকককে কিছু ভিডিও ক্লিপ দেখায়, যেখানে হ্যানকক বাচ্চাদের মধ্যে অদ্ভুত জামা প্যান্টে ছিল। হ্যানকক রেকে বলে, আমি তখন একজনকে আগুনের হাত থেকে বাঁচিয়েছিলাম। এরপর রে তাকে আরও একটা ক্লিপ দেখায়, যেখানে একটা সমুদ্রের তীরে কিছু মানুষ একটা আহত তিমিকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু হ্যানকক সেখানে পৌঁছে তিমিটিকে সমুদ্রে ছুঁড়ে মারে, আর সেই তিমিটি সমুদ্রের মধ্যে থাকা একটা জাহাজের উপরে গিয়ে পড়ে। এবার এতে তিমিটিরও ক্ষতি হলো, জাহাজেরও ক্ষতি হয়ে গেল। এখানে হ্যানকক সবার ভালো করতে চাইলেও না বুঝে কারো কারো ক্ষতি করে ফেলে। এবার রে হ্যানকককে বলে, তুমি মানুষের সাহায্য করে নতুন একটা জীবন শুরু করতে পারো। রের কথা শুনে হ্যানককের রাগ হতে শুরু করে, আর তখনই সেখানে ম্যারি চলে আসে এবং সে টিভি চালু করে দেয়, যেখানে একজন রিপোর্টার নিউজে বলছিল, তোমার নামে 600টির বেশি কেস করা আছে, কিন্তু তুমি একবারও আদালতে এসে হাজিরা দাওনি, কারণ তুমি তো সুপার হিরো, তাই না? কিন্তু জেনে রাখো হ্যানকক, তুমি ইউএস কনস্টিটিউশনের উপরে নাও, এখনো সময় আছে, তুমি নিজেকে স্যারেন্ডার করো। এবার নিউজ দেখে রে বলে, তোমার কাছে এখন একটা ভালো সুযোগ আছে নিজেকে শুধরে নেওয়ার, তোমাকে পুলিশের কাছে স্যারেন্ডার করে দেওয়া উচিত। রের কথা বুঝতে পেরে হ্যানকক ঠিক করে সে স্যারেন্ডার করবে, তাই সে মিডিয়ার সামনে সবার কাছে ক্ষমা চায় এবং প্রতিজ্ঞা করে সে একজন ভালো মানুষ হয়ে দেখাবে। এরপর হ্যানকককে জেলে নিয়ে যাওয়া হয়, যেখানে সব অপরাধীরা হ্যানকককে দেখা মাত্রই তাকে ঘিরে ধরে এবং তাকে গালাগালি দেয়। আসলে এদের মধ্যে অধিকতর অপরাধীদের হ্যানককই এখানে পাঠিয়েছে, তাই তারা এখন হ্যানককের থেকে বদলা নিতে চায়। হ্যানকক তাদের সামনে দিয়ে সরে যেতে বলে, কিন্তু সেই অপরাধীরা এক চুলও নড়ে না, তাই হ্যানকক একজনকে অন্যজনের পেছনে ঢুকিয়ে দেয়। এবার পরের দিন রে এই বিষয় নিয়ে হ্যানককের সাথে দেখা করতে আসে। সে বলে, তোমার এই কাজের জন্য সরকার তোমাকে 8 বছরের শাস্তি দিয়েছে, কিন্তু তুমি যদি ভালো হয়ে থাকো তাহলে এই শাস্তি কমে 4.5 বছর হয়ে যাবে, আর সরকারের যদি তোমাকে প্রয়োজন হয় তাহলে তারা তোমাকে সেদিনই মুক্ত করে দেবে। রের কথা বুঝতে পেরে হ্যানকক সেখানে থাকবে বলে ঠিক করে। এরপর সে জেলের বন্দীদের সাথে নিজের টাইম স্পেন্ড করতে থাকে, আর দেখতে দেখতে 5 দিন কেটে যায়। আর এখন মানুষেরা হ্যানককের অনুপস্থিতি বুঝতে পারে, কারণ হ্যানকক না থাকায় শহরে অনেক ক্রাইম বেড়ে গেছিল, কিন্তু আজও কিছু লোক হ্যানকককে ঘৃণার চোখে দেখে। এরপর রে আবার হ্যানককের সাথে দেখা করতে আসে এবং তাকে বলে যে যখন কোনো পুলিশ অফিসারকে দেখবে তখন তুমি বলবে যে তুমি ভালো কাজ করছো। রের কথা শুনে হ্যানকক আস্তে আস্তে ভালো হচ্ছিল। এবার একদিন জেলের মধ্যে বাস্কেটবল খেলতে খেলতে বল জেলের বাইরে চলে যায়, আর তখন হ্যানকক সেই বলটি আনার জন্য বাইরে যায়, কিন্তু পুলিশরা ভাবে হ্যানকক জেল থেকে পালিয়ে গেছে, আর হ্যানককও একটা সময় জেল থেকে পালিয়ে যাবে ভাবে, কিন্তু সে যদি জেল থেকে পালিয়ে যায় তাহলে রের মন খুব খারাপ হয়ে যাবে, তাই সে আবার জেলের মধ্যে ফিরে আসে। এবার পরের দিন সকালবেলা একজন পুলিশ অফিসার এসে হ্যানকককে বলে, আমাদের এখন তোমাকে প্রয়োজন। সেই জন্য হ্যানকক তার সুপার হিরো কস্টিউম পরে একটা ব্যাংকের কাছে পৌঁছায়, যেখানে কিছু টেরোরিস্ট অনেক লোকেদের হস্টেজ বানিয়ে রেখেছিল, আর তাদের মধ্যে একজন পুলিশ অফিসারও আছে। তাই সেখানে থাকা একজন পুলিশ অফিসার হ্যানকককে সবার সাহায্য করতে বলে। এরপর হ্যানকক এক এক করে সব টেরোরিস্টদের মেরে ফেলে, আর তারপর তাদের লিডারের কাছে পৌঁছায়, যেখানে সেই টেরোরিস্ট সব হোস্টেজদের শরীরে বম ফিট করে রেখেছিল। আর সে হ্যানকককে সেখানে দেখে বলে, তুমি আমার জন্য এই ব্যাংকের লকারটা ভেঙে সেখান থেকে সব টাকা বের করে আমাকে দেবে, আর তারপর আমাকে সুরক্ষিত এখান থেকে বের করে নিয়ে যাবে, না হলে আমি সবাইকে এই রিমোটের সাহায্যে উড়িয়ে দেব। কিন্তু হ্যানকক এটা করতে না করে দেয়, তাই সেই টেরোরিস্ট তাকে মাতাল বলে, যেটা শুনে হ্যানকক খুব ইমোশনাল হয়ে যায়, কারণ সবাই তাকে মাতাল বলতো। আর তারপর সে একটা ধারালো জিনিস বানিয়ে সেই টেরোরিস্টের হাত কেটে দেয়, আর সেই কাটা হাত সহ রিমোটটা নিয়ে গিয়ে পুলিশদের দেয়, আর এখন সব হোস্টেসরা মুক্ত হয়ে যেতে পেরেছিল। এবার হ্যানকক রের কথা মতো সেখানে সব পুলিশ অফিসারকে বলে, তুমি খুব ভালো কাজ করছো। আর সেখানে থাকা একটা পুলিশ অফিসার তার কথার উত্তর দেয় যে না হ্যানকক, আজ তুমি ভালো কাজ করছো। আর সেজন্য সব লোকেরা হ্যানককের প্রশংসা করতে থাকে এবং সে এটা দেখে খুব খুশি হয়। আর তারপর হ্যানকক সেখান থেকে চলে যায়। এরপর রাতে রে ও ম্যারি হ্যানকককে একটা পার্টিতে নিয়ে যায়, যেখানে হ্যানকক তাদের জিজ্ঞাসা করে, তোমাদের পরিচয় কিভাবে হয়েছিল? তখন রে বলে, ম্যারি আমার দ্বিতীয় স্ত্রী। এরেনের আসল মা তাকে জন্ম দেওয়ার পর মারা যায়, আর একদিন একটা মলে ম্যারির সাথে আমার দেখা হয়। আমি তখন খুব চিন্তিত ছিলাম, কিন্তু ম্যারি আমার সমস্যাটি বোঝে এবং আমার সাথে থাকতে রাজি হয়। আমারও তাকে খুব পছন্দ হয়, আর তারপর থেকে আমরা একসাথে আছি। এবার রে হ্যানকককে বলে, তুমি নিজের ব্যাপারে কিছু বলো। তখন হ্যানকক বলে, এটা অনেক আগের কথা। একদিন একটা হসপিটালে আমার চোখ খোলে। আমার মাথায় খুব আঘাত লেগেছিল, কেউ হয়তো খুব জোরে আমার মাথায় মেরেছিল, কিন্তু মাত্র 1 ঘন্টার মধ্যেই আমার মাথা আবার ঠিক হয়ে যায়, যেটা দেখে ডক্টররা খুবই অবাক হয়ে গেছিল। আর সেই সময় আমি আমার পকেটে 2টো 80 বছরের পুরনো মুভি টিকিট পেয়েছিলাম।
কিন্তু আশ্চর্যের বিষয় সেই সময় কেউই আমার সাথে দেখা করতে আসেনি। এর থেকে বেশি আমার আর কিছুই মনে নেই। হ্যানককের কথা শোনার পর ম্যারি খুব স্যাড হয়ে যায় আর রে হ্যানকককে বলে, এই খবরটা তো কখনো নিউজ পেপারে আসেনি। তখন হ্যানকক বলে, এটা প্রায় ৮০ বছর পুরনো কথা আর আমার বয়স কখনো বাড়ে না। অর্থাৎ হ্যানকক অমর। এবার পার্টিতে অনেক ড্রিঙ্ক করার কারণে রে এখন হাঁটার মতো অবস্থাতে থাকে না, তাই হ্যানকক তাকে বাড়ি ছেড়ে দিয়ে আসে। কিন্তু যখন সে চলে যাবে তার সাথে ম্যারির দেখা হয় আর তারা দুজনে তখন কথা বলতে শুরু করে এবং কথা বলতে বলতে তারা দুজনে একে অপরের প্রতি আকৃষ্ট হয়ে কিস করে। কিন্তু তারপরই ম্যারি হ্যানকককে ছুঁড়ে ফেলে দেয় আর তাকে বলে, তুমি যদি রেকে এই ব্যাপারে কিছু বলো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। হ্যানকক ম্যারির এরকম শক্তি দেখে খুব অবাক হয়ে যায়, কারণ তাকে ছুঁড়ে ফেলা তো দূরের কথা, আজ পর্যন্ত তার গায়ে কেউ হাতও দিতে পারেনি। এবার পরের দিন রে ঘুম থেকে উঠে দেখে তার বাড়ির দেওয়াল পুরো ভেঙে গেছে। ম্যারি তাকে বলে, কাল রাতে হ্যানককের হাঁচির জন্য এরকমটা হয়েছে। আর তখনই সেখানে হ্যানকক চলে আসে আর ম্যারি সিচুয়েশনটা কন্ট্রোল করার জন্য হ্যানকককে বলে, কাল তুমি জোরে হাঁচি দিয়েছিলে বলে আমাদের দেওয়াল ভেঙে গেছে, তাই প্লিজ আজ তুমি হাঁচি দিও না। হ্যানককও তখন বলে, হ্যাঁ, যখন আমার নাকে ধুলো যায় তখন আমি একটু হাঁচি দিই। এবার রের ফোনে একটা কল আসে, তাই সে তখন তার সাথে কথা বলতে থাকে। আর এদিকে হ্যানকক ম্যারির পাওয়ার চেক করার জন্য কখনো তার পিঠে সুচালো জিনিস দিয়ে আঘাত করে, আবার কখনো বেলুন দিয়ে তার মাথায় আঘাত করে, কিন্তু ম্যারির এতে কিছুই হয় না। আর সে হ্যানকককে তার বাড়ি থেকে চলে যেতে বলে। হ্যানকক তখন বলে, আমি তোমার সাথে কথা বলতে চাই, আজ বিকেল 4টের সময় আমার বাড়িতে পৌঁছে যাবে। ম্যারি তখন বলে, ঠিক আছে, আমি তোমার বাড়িতে যাব, কিন্তু তোমাকে কথা দিতে হবে তারপর থেকে তুমি আর আমার পরিবারের কাছে আসবে না। হ্যানকক এতে রাজি হয়ে যায়। এরপর বিকালে ম্যারি হ্যানককের বাড়িতে পৌঁছায় আর হ্যানকক তখন ম্যারিকে জিজ্ঞাসা করে, আমরা আসলে কারা আর আমাদের কাছে এরকম সুপার পাওয়ার কিভাবে এলো? ম্যারি বলে, যেমন ভগবানের দূত, আর এখানকার লোকেরা আমাদের সুপার হিরো বলে। হ্যানকক জিজ্ঞাসা করে, আমাদের মতো কি আরও এরকম দূত আছে? ম্যারি বলে, না, সবাই মারা গেছে। এবার হ্যানকক জিজ্ঞাসা করে, তুমি আমার কে হও? তখন ম্যারি বলে, আমি তোমার বোন হই। কিন্তু হ্যানকক বলে, না, তুমি মিথ্যা কথা বলছো। তুমি যদি আমার বোন হতে তাহলে কাল রাতে তুমি আমাকে কিস করতে না, আমাকে এই কথাটা রেকে জানাতে হবে। এই বলে সে রওনা হয়। কিন্তু ম্যারি চাইছিল না যে রে এসব কথা জানতে পারুক, তাই সে হ্যানকককে আটকানোর জন্য তার পেছন করতে শুরু করে। এরা দুজনেই শহরে পৌঁছে যায় আর হ্যানকক ম্যারিকে পাগল বলে ফেলে, যার কারণে ম্যারি খুবই রেগে যায়। আসলে হ্যানকককে যেমন মাতাল বললে সে রেগে যায়, সেরকমই ম্যারিকে পাগল বললে ম্যারিও খুব রেগে যায়। তাই ম্যারি রেগে গিয়ে হ্যানককের ওপর একটা ট্রাক ছুঁড়ে মারে। আর এখন দেখতে দেখতে এদের দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায়, যেখানে ম্যারি তার পাওয়ারের সাহায্যে শহরে ঝড় নিয়ে আসে, যার ফলে শহরের অনেক বিল্ডিং ভেঙে যায় আর একটা বিল্ডিংয়ের মধ্য থেকে রে তাদের দেখে ফেলে। এরপর রে, ম্যারি ও হ্যানকক তাদের বাড়িতে পৌঁছায় আর ম্যারি রেকে বলে, হ্যাঁ, আমি হ্যানককের মতোই একজন। এই সুপার পাওয়ারের সাথে আমরা জোড়ায় জোড়ায় জন্মগ্রহণ করতাম। এটা অনেক আগের কথা। হ্যানকক আমার হাজবেন্ড হতো, কিন্তু আমরা কোনোদিনও বিয়ে করিনি, কারণ আগে আমাদের মতো আরও কাপল ছিল যারা বিয়ে করার কারণে মারা গেছে, তাই আমি তোমাকে বেছে নিয়েছি। এসব কথা শোনার পর হ্যানকক খুব উদাস হয়ে যায় আর সে আবার বিয়ার খেতে শুরু করে। এরপর হ্যানকক একটা মলে পৌঁছায় আর সেখান থেকে দুটো বিয়ারের বোতল নিয়ে পেমেন্ট করতে যায়। তখন সে সেখানে দুজন গুন্ডাকে দেখতে পায়। সে একজনকে মেরে আহত করে দেয়, কিন্তু দ্বিতীয়জন সেই মলের ক্যাশিয়ারকে গান পয়েন্টে নিয়ে নেয় আর হ্যানকক তখন তার দিকে একটা চকলেট ছুঁড়ে মারে। কিন্তু ততক্ষণে সেই গুন্ডাটা হ্যানকককে গুলি করে ফেলেছিল। আর এখন আমরা দেখতে পাই, যার শরীরে কোনো আঘাত, কোনো গুলি ও কোনো রকমের অস্ত্রের প্রভাব হতো না, তার শরীর থেকে এখন রক্ত বের হচ্ছে আর সে খুব কমজোর ফিল করছে। এবার সব লোকেরা হ্যানকককে হসপিটালে নিয়ে যায় আর নিউজে এই খবরটা ছড়িয়ে পড়ে যে হ্যানককের গুলি লেগেছে। তাই ম্যারি তখন তার সাথে দেখা করতে হসপিটালে যায় আর তাকে বলে, তুমি আমার যত কাছে আসবে আমাদের পাওয়ার তত কমে যাবে, তাই তুমি আমার থেকে দূরে চলে যাও, তাহলে তুমি খুব তাড়াতাড়ি আবার আগের মতো হয়ে উঠবে এবং সবার সাহায্য করতে পারবে। এবার হ্যানকক তাকে জিজ্ঞাসা করে, আমরা কিভাবে আলাদা হয়েছিলাম? তখন ম্যারি বলে, 1850-এর ঘটনা। কিছু লোকেরা আমাদের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল আর তখন তুমি আমাকে বাঁচিয়েছিলে। আর 80 বছর আগে মিয়ামিতে থাকাকালীন তোমার মাথায় আঘাত লেগেছিল, সেজন্য তোমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু আমাকে তোমার সাথে নেওয়া হয়েছিল না, তাই তুমি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে গেছিলে। তবে পরের দিন আমি সেখানে পৌঁছালে তুমি আমাকে চিনতে পারোনি, তাই আমি সেখান থেকে চলে এসেছিলাম। এখন আমার থেকে পৃথিবীর তোমাকে বেশি প্রয়োজন আর তোমার তাদের সাহায্য করা উচিত। ম্যারির কথা শেষ হতেই সেই হাতকাটা টেরোরিস্ট তার লোকদের নিয়ে সেখানে চলে আসে আর সে ম্যারিকে গুলি করে আহত করে দেয়, যেটা দেখে হ্যানকক খুবই রেগে যায় আর তখন সে এক এক করে সেই টেরোরিস্টদের মারতে শুরু করে। কিন্তু এই মুহূর্তে হ্যানকক খুব কমজোর হয়ে পড়েছিল, তাই সেই হাতকাটা টেরোরিস্ট তাকে ইজিলি গুলি করতে থাকে। এদিকে গুলি লাগার কারণে ম্যারির অবস্থাও খুবই খারাপ হয়ে গেছিল আর সে তার শেষ নিঃশ্বাস গুনছিল। এবার এদিকে টেরোরিস্ট হ্যানকককে বলে, তুমি এখন পুরোপুরি মানুষ হয়ে গেছো হ্যানকক, আর আমি তোমাকে স্বর্গে পাঠাবো। এই বলে সে হ্যানককের মাথায় গুলি করতে যাবে, ঠিক তখনই সেখানে রে চলে আসে
এবং সে একটা কুড়ুল দিয়ে টেরোরিস্টের দ্বিতীয় হাতটাও কেটে ফেলে। কিন্তু এদিকে ম্যারি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। রে ও অ্যারেন এসব দেখে স্যাড হয়ে যায়। আর তখন হ্যানককের মনে পড়ে সে যদি ম্যারির থেকে দূরে চলে যায় তাহলে তারা দুজনেই আবার ঠিক হয়ে যাবে। তাই সে তখন উঠে দাঁড়িয়ে সেই হসপিটালের জানালা ভেঙে লাফ দেয়। তাই ম্যারির তখন আবার হার্টবিট শুরু হয়ে যায়। আর হ্যানকক তার থেকে যত দূরে যায় ম্যারি তখন তত সুস্থ হয়ে ওঠে। আর অবশেষে হ্যানকক এক লাফে চাঁদে চলে যায়। তাই ম্যারি পুরোপুরিভাবে সুস্থ হয়ে যায়। এবার এই ঘটনাটা 1 মাস কেটে যায়। আর এখন আমরা রের ফ্যামিলিকে দেখতে পাই যারা একটা মেলা থেকে আইসক্রিম খাচ্ছিল। আর তখন রের কাছে হ্যানককের কল আসে। আর হ্যানকক রেকে ওপরের দিকে তাকাতে বলে। এবার রে আকাশের দিকে তাকিয়ে দেখে হ্যানকক চাঁদে সেই অল হার্ট সিম্বল বানিয়েছে। আর হ্যানকক তাকে তার ভালো কাজের জন্য প্রশংসা করে। এবং লাস্টে আমরা দেখতে পাই হ্যানকক আবারও সবার সাহায্য করার জন্য পৃথিবীতে ফিরে এসেছে। আর এখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায়। বন্ধুরা, যদি আপনার এই কাহিনী ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কেননা এই চ্যানেলে আমরা এমনই সুন্দর সুন্দর মুভি এক্সপ্লেন করে থাকি। আর আমাদের কমেন্ট করে জানান যে আপনি এরপর কোন মুভির এক্সপ্লেনেশন দেখতে চান। আমরা অবশ্যই সেই মুভিকে এক্সপ্লেন করার চেষ্টা করব। আবার দেখা হবে একটা নিউ মুভির সাথে। ততক্ষণ পর্যন্ত থ্যাংক ইউ।